হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। আর এই আমরা যে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ। আর জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী খাবার দিতে হবে সেটা তো অবশ্যই দেখবো। আর তোমরা সবসময় জানো যে আমি লিকুইড খাবারের ওপর বেশি ভরসা রাখি। যখনই দেখি আমাদের আকাশ ঝলমল করছে, বৃষ্টি নেই, তখনই কিন্তু আমি একটা লিকুইড খাবার প্রদান করি গাছকে। কেননা লিকুইড খাবার দিলে গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে। আর তার রেজাল্ট কিন্তু তোমাদের আজকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেবো। আর কীরমভাবে ফুল এসছে, কীরমভাবে কুড়ি এসছে, সেটা তোমাদের আমি একদম সচক্ষে দেখিয়ে দেবো যে লিকুইড খাবারের কোনো বিকল্প হয় না। আর লিকুইড খাবার দিলে গাছে যে কত পরিমাণ কুড়ি আসতে পারে আর ফুল কীরমভাবে আসতে পারে, যে ভাবার ভেবে উঠতে পারবে না। তো চলো আর দেরি না করে সেই লিকুইড খাবারটা তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার চলো বাগানটা ঘুরে আসি, আর বাগানে কীরমভাবে কুড়ি এসছে, কোন গাছে কেমন কুড়ি এসছে, কেমন ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সামনেই তুলে ধরা আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর আমরা যেমন করে সহজভাবে বাগান করি, তোমরা যাতে সেই সহজভাবে বাগান করতে পারো, আর সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর সেই জন্যই তোমাদের সামনে আমরা তুলে ধরি যে কী কী লিকুইড খাবার, কীরমভাবে লিকুইড খাবার প্রদান করলে তোমরাও সেরকমভাবে দাও, দিলে তোমাদের গাছেও কিন্তু আমাদের গাছের মতন কিন্তু কুঁড়ি এবং ফুল ফুটবে। তো দেখতেই পাচ্ছ তোমার সামনে যে এই গাছগুলোকে সামান্য দুখানা গাছ রেখেছি, দুখানা গাছেরই কিন্তু দেখো ফুল, দেখো একটা এখানে, এখানে চার পাঁচটা, তারপর এখানে একটা, এখানে ফুটেছে, আর পেছনে দেখো ভর্তি, তারপর এই দিকে দেখো। তো এরমভাবেই যদি তোমাদের কাছেও যদি কুঁড়ি এবং ফুল আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে খাবার প্রদানটা সেটা অবশ্যই দেখতে হবে। আর একটা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে আমরা খাবারটা প্রদান করব। লিকুইড খাবার আমি সবসময় বলছি, যখন দেবো ঝলমল আকাশ, তখন কিন্তু তোমরা লিকুইড খাবারটার উপর কিন্তু জোর দেবে। আর যেরমভাবে আমি খাবারটা তৈরি করছি সেরমভাবে যদি তৈরি করো আর দাও, তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আগে পড়লো তারা হচ্ছে এরা, দেখো কেমন ফুল ফুটেছে, দেখো ঠিক আছে। তার সাথে সাথে কিন্তু কুঁড়ি, এবার এইদিকে দেখো, এবং এই গাছে কুড়ি দেখো, দেখছো এই এত পরিমাণ কুড়ি পাওয়ার জন্য যে আমরা খাবারটা প্রদান করি, সেই খাবারটা যদি তোমরাও প্রদান করো, তাহলেও কিন্তু তোমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল এবং কুড়ি আসবে। চলো আরও যে গাছগুলো আছে সেগুলো আমরা একটু আস্তে আস্তে দেখে নিই। দেখতে পাচ্ছ, দেখো কুড়ি, দেখো শুধু গাছের গ্রোথ আর কুড়ি শুধু দেখো। এই এত পরিমাণ কুড়ি এবং এই পরিমাণ ফুল পাওয়ার জন্যে আমরা যে খাবারটা প্রদান করছি, সেই খাবারটা তোমরাও যদি দাও, তাহলে তুমি আগেই বারবার করে বলছি তোমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। দেখ একটা জবার কালার দেখো, গাছ আছে তার সাথে সাথে কিন্তু ফুল আছে। আর এত পরিমাণ কিন্তু ফুল, এটা আমাদের নর্মাল, যেটা আমাদের কালী জবা বলে থাকি, সেটা তার সাদা, ওপরে রয়েছে নীল বা বেগুনি জবা। আরেকটু ওই সাইডটা দেখবো, সাদা। তো এই দিকে দেখ, ফুলের যা ভার, সে ভারে ঝুঁকে যাচ্ছে, দেখো ঝুঁকে যাচ্ছে মাটিতে। আর গাছের গ্রোথ দেখছো তো, পাতা দেখো, পাতা ফ্রেশ। আমি বারবার করে বলছি, যদি গাছের পাতাই বলে দেবে গাছ কতটা হেলদি এবং সুস্থ রয়েছে, এবং গাছ যত সুস্থ থাকবে, পাতা যত হেলদি থাকবে, গাছের কিন্তু তত ভালো সুন্দর গ্রোথ আসবে, গাছে প্রচুর প্রচুর কিন্তু কুড়ি আসবে। লক্ষ্মী যাবো, তো ওই সাইডটা একটু আমরা ঘুরে দেখে নিই। এখানে আমার নীল টগর বা বেগুনি টগর ফুটছে, এটারও আমি একটা নতুন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি দেবো। গন্ধরাজ, পঞ্চমুখী, এটা লাল আছে আমার কাছে, এটা হচ্ছে সাদা আছে, হলদে আছে। দত্তপ্রিয়া, আর আমাদের এমনি দেশি জবা। দেখতে পাচ্ছ গাছের গ্রোথ দেখো, গাছ কেমন হেলদি এবং কত সুন্দর রয়েছে।
তো চলো আর দেরি না করে আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাবারটা যদি তোমরাও দাও তাহলে কিন্তু বারবার করে একটাই কথা, তোমাদের কাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। তো চলো দেরি না করে আমরা খাবারটা কীরকম করে বানাচ্ছি সেটা দেখে নেব। এখানটা তোমার দেখিয়ে দিচ্ছি। চলো আমরা খাবারটা তৈরি করে নিই। খাবারটা নিয়ে চলে এসেছি। এখানে কী কী খাবার নিয়েছি, এটা একটা কোনো মাটিতে দেওয়ার খাবার না, এটা কিন্তু তরল খাবার। আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি যে যতদিন না বর্ষাকাল আসবে ততদিন কিন্তু আমরা এই তরল খাবারের উপর গাছকে কিন্তু রাখবো, কেননা তরল খাবার কিন্তু গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এবং তার ফলে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ আমার কাছে কী পরিমাণ কিন্তু ফুল ফুটেছে। তো এবার বলে দিই কী কী নিয়েছি। এ দেখো, এটা নিয়েছি হচ্ছে কলা। তোমরা সবাই জানো কলার মধ্যে প্রচুর পরিমাণে তোমার এই থাকে, পটাশ থাকে। এখানে নিয়েছি একটা তেঁতুল, তোমাদের বলেছি টাইটেরিক অ্যাসিড থাকে তেঁতুলের মধ্যে। এটা হচ্ছে মেন হচ্ছে পটাশ, এটা হচ্ছে নিমখোল, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই হচ্ছে টোটাল খাবার। এইটা আমরা জলের সঙ্গে মেশাবো এবং মিশিয়ে একটা মানে শক্তিশালী একটা খাবার তৈরি করব, যে খাবারটার জন্য গাছকে কিন্তু আমরা প্রদান করছি। তোমরা সবসময় জানো যে আমি জবা গাছ নিয়ে মানে সবসময় আমি কোনো একটা মানে করতে থাকি, যে রিসার্চ করতে থাকি যে এই কী কী খাবার বা নতুনত্ব কী খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই নিয়ে আমার করতে থাকি। কেন আমার প্রচুর জবা গাছ আছে। আর তোমাদের সামনে এই জবা গাছ নিয়ে আমি সব রকম ভিডিও নিয়ে আসছি, যে তোমার জবা গাছ নিয়ে যাবতীয় ভিডিও, মানে তোমরা যা সুবিধে তোমরা যদি জবা গাছ নিয়ে থাকে আমাকে কমেন্ট করো, আমি উত্তর অবশ্যই দেবো। আর কী পরিমাণ ফুল আসে তোমাদের আমরা দেখালাম। তো চলো এই খাবারটার জন্য আমরা নিয়ে নেবো হচ্ছে 1 লিটার জল। দেখো 1 লিটার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে নেব হচ্ছে, কলাটা পরে দিচ্ছি, এর মধ্যে আমরা ম্যাগনেসিয়াম সালফেট, নিমখোল, মিউরেট পটাশ আর এই যে তেঁতুল আছে টাইটেরিক অ্যাসিড, এটা আমরা সব এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে। দিয়ে আমরা এই তেঁতুলটাকে কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমরা গুলিয়ে নেব। সুন্দর করে কিন্তু এটা হাতে করে গুলিয়ে নেবে। আর এটা রাখবার কোনো রকম দরকার নেই, তোমরা করেই কিন্তু গাছকে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রদান করতে পারবে। আর এটা আমাদের এই খাবারটাকে আমাদের কিন্তু 10 দিন অন্তর বা 12 দিন অন্তর কিন্তু আমাদের গাছকে যদি প্রদান করতে পারি, তাহলে আমার গাছের মতো তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। দেখো আমি এটা গুলিয়ে নিয়েছি। এবার আমরা করব কি, এই যে কলাটা নিচ্ছি, একটা কাঁঠালি কলা নিলেই হবে। এই কলাটাকে সুন্দর করে এর মধ্যে কিন্তু আমরা চটকে দেবো। 1 লিটার জলের জন্য একটাই যথেষ্ট। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু তোমরা কলা পরিমাণটা একটা জায়গায় 2টো করে দেবে। সুন্দর করে কলাটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবে। আর এই যে তেঁতুলের বিচিগুলো আছে এগুলো কিন্তু তোমরা পরে ছেঁকেও নিতে পারো বা মাটিতে গেলেও কোনো অসুবিধে নেই। দেখো সুন্দর করে কিন্তু করে নেবে। এরপর আমরা এই খাবারটাকে আমরা মিনিট 10 কিন্তু আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর কিন্তু আমরা এটা ছেঁকে নেবো একটা পাত্রের মধ্যে, তারপর কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। দেখো 10 মিনিট পর ফিরে এলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটাকে আমরা কিন্তু সুন্দর করে কিন্তু ছেঁকে নেব এরমভাবে। দেখো দেখলে খুব সুন্দর করে আমরা কিন্তু ছেঁকে নিলাম। এবার এই খাবারটা কিন্তু আমরা করব কি, সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করে দেবো। তো চলো আমরা গাছটাকে খাবারটা দিয়ে দিই। সুন্দর করে কিন্তু আমরা গাছের গোড়ায় খাবারটা দেবো। এই খাবারটা কিন্তু আমরা সকালেও দিতে পারি, বিকালেও দিতে পারি। কোনো মাটি খোঁড়ার কোনো দরকার নেই। এরমভাবে খুব সুন্দর করে খাবারটা কিন্তু আমরা মাটিতে দিয়ে দেবো। আর বাগানের সমস্ত যত গাছ আছে সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করব। তো চলো দেখতেই পেলে এরম করে যদি তোমরা খাবারটাকে প্রদান করতে পারো আর এরমভাবে যদি খাবার গাছকে দিতে পারো 10 দিন থেকে 12 দিনের মাথায় মাথায়, তাহলে কিন্তু আমার বাগানের মতন তোমাদের বাগানেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল ফুটবে এবং এত পরিমাণ কিন্তু কুড়ি আসবে। দেখতেই পাচ্ছ। আর যদি কোনো রকম জবা গাছ নিয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করো, তার আমি উত্তর দিয়ে দেবো। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।
গাছ লাগাও, প্রকৃতিকে সবুজ করে তোলো এবং ছাদ বাগান, আঙিনা বাগান যেখানে যতটা গাছ পাবে, জায়গা পাবে, গাছ কিন্তু তোমরা অবশ্যই লাগাবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।